তার জন্য নয়। আজকে তার মৃত্যুর এত বছর পরে আমরা কি দেখছি যে আমাদের একটি সরকার আছে নামে মাত্র, যারা মানুষের ভোটে নির্বাচিত হয় নাই। এই দেশের মানুষের প্রতি তাদের যতটা দায়বদ্ধতা, এই দেশের সম্পদের প্রতি তাদের যতটা দায়বদ্ধতা, তার চাইতে বেশি দায়বদ্ধতা এবং নজরদারি দিল্লির কাছে, নরেন্দ্র মোদীর কাছে। দেশ গোল্লায় গেল, দেশ জাহান্নামে গেল, আমার সোনা মরি চাই, জেলখানা শুধু আমার চাই, সব নিয়ে যাও, যা চাও সব নিয়ে যাও। একজন তো বলেছিলেন সম্পর্কটা স্বামী স্ত্রীর মতো। তিনি বলেছেন যা দিয়েছি দিল্লিকে চিরকাল মনে রাখতে হবে। আমরা তো তাই দেখছি। কি বাকি রেখেছেন আপনি? শুধুমাত্র আপনার চেয়ারটা ছাড়া এখন কবে না কবে মুখ্যমন্ত্রী হিসেবে আপনাকে শপথ নিতে হয়, আল্লাহ মানুষ। সেই জন্য আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন যে ওদের হাতে গোলামি চিনকে, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। পার্থক্যটা এখানে। একটি ছোট্ট গল্প দিয়ে আমি শুরু বলতে চাই। তিন বন্ধু এইরকম প্রচন্ড গরমে দুপুরবেলায় কোথাও বসে গল্প করছিল। হঠাৎ করে ঠান্ডা বাতাস, একজন বিএনপি কর্মী, একজন আওয়ামী লীগ, আর একজন কমিউনিস্ট পার্টির মস্কবন্দী লেলিন বন্ধু। হঠাৎ ঠান্ডা বাতাস প্রাণ জুড়িয়ে যায় এরকম বাতাস। মস্কো বন্ধুরা বলে উঠলো, কমিউনিস্ট পার্টির বন্ধু বলে উঠলো, এ বাতাস শুধু মস্কো রেড স্কোয়াড থেকে আমার নেতা ভ্লাদিমির ইলিচ লেনিনের দেহ মূর্তি স্পর্শ করে তার নাম ভলগা নদী পার হয়ে বাংলাদেশে প্রবেশ করে, তাই এ বাতাস এসে বলব। আর আওয়ামী লীগের বন্ধুরা বলে উঠলো, না, এ বাতাস ওই গণতান্ত্রিক ত্রিবেণী সংঘ ভারতের দিল্লি, সেই ত্রিবেণী সংঘ যেখানে ইন্দিরা গান্ধীর দেহবর্ষ বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে উৎপত্তি হয়ে ভারত মহাসাগর পার হয়ে তারপর বঙ্গোপসাগর দিয়ে বাংলাদেশে আছে, তাই এ বাতাস এসে বলব। আর বিএনপি কর্মীটি প্রতিবাদ করে বলল, না, তা হতে পারে না। এ বাতাস আমার পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী, তিস্তা, কলকর মুখ থেকে আমার শিমুল, পলাশ, শাস্ত্রের গল্প নিয়ে তারপরে এখানে আছে, সেই জন্য এ বাতাস। পার্থক্যটা জানেন? এটাই দেশপ্রেম, এটাই জাতীয়তাবাদ, এটাই বিএনপি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুরু করেছিলেন এই বিএনপি। এই দেশ থেকে, এই দেশের মাটি থেকে, এই দেশের মানুষ থেকে নির্যাস নিয়ে, দেশপ্রেম থেকে নির্যাস নিয়ে তিনি যে দল প্রতিষ্ঠা করেছেন, তার মৃত্যুর এত বছর পরে আজও বাংলাদেশের পূর্ব থেকে পশ্চিম, হিমালয় থেকে সুন্দরবন, টেকনাফ থেকে তেঁতুলিয়া, তামাবিল থেকে বাংলাদেশ, বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই দলকে, সেই আদর্শকে, সেই দেশপ্রেমকে ধারণ করে। এটাই বিএনপি, এটাই জিয়াউর রহমান, এটাই আমাদের আদর্শ, এটাই আমাদের কমিটমেন্ট, এটাই আমাদের দেশপ্রেম। ষড়যন্ত্রকারীরা ভাবলো জিয়াউর রহমানকে হত্যা করলে বিএনপি নিঃশেষ হয়ে যাবে, বিএনপি বিলীন হয়ে যাবে, বিএনপি খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কিন্তু একজন বেগম খালেদা জিয়া বলময় নোবেল বিজয়ী মার্কিন সাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তার ওল্ড ম্যান এন্ড থ্রি গ্রন্থের শেষ কথাটি বলেছেন এমনভাবে যে a man is not made for defeat, man can be destroyed but not defeated. একজন মানুষ ধ্বংস হয়ে যেতে পারে, একজন মানুষ মৃত্যুবরণ করতে পারে, কিন্তু তিনি পরাজিত হন না, তার আদর্শ কখনো নিশ্চিত হয় না, বিলীন হয়ে যায় না। জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে সত্য, কিন্তু তার আদর্শকে হত্যা করা গেছে, তার দলকে হত্যা করা গেছে। হত্যা করা যেত তাহলে আজ থেকে ৪৩ বছর আগে তিনি মারা গেলে এই যে এত মানুষ আপনার নারায়ণগঞ্জে তার দলকে ভালোবেসে, তার ডাকে সারা দিয়ে করে কেন এসেছে? জিয়াউর রহমানকে ভালোবেসে এসেছে। বেগম খালেদা জিয়া সেই দলকে নেতৃত্ব দিয়ে বারবার ক্ষমতায় নিয়েছেন। রাতের ভোটে নির্বাচনে নেন নাই, আমি তুমি ডালিয়া নির্বাচনে নেন নাই, গুন্ডা ভট্টাচার্যের নির্বাচন, ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে না। ৯১-৯২-২০০১ সালে বাংলাদেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় শিক্ষিত হয়ে ভোটের বিপ্লবের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া
বাংলাদেশকে বিএনপিকে বারবার ক্ষমতায় নিয়ে গেছে। এখন যদি ভোট হয়, বাংলাদেশে শান্তিপূর্ণ ভোট হয়, বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা ধারণ করবার ক্ষমতা পেয়ে যাবে। যার থাকবার কথা প্রধানমন্ত্রী, তাকে আপনি কারাগারে আটক রেখেছেন, বন্দী করে রেখেছেন। তাকে আপনি কারাগারে বন্দী করে রেখেছেন। যার হওয়ার কথা ট্রান্সস্টেটের রাস্তা, যার হওয়ার কথা বনমহলের ইজারা, যার হওয়ার কথা গরুর দালাল, তারাই আজকে মন্ত্রী এমপি হয়ে বসে আছে।